প্রিয় দর্শক, এ ধরনের ডিফেন্স নিউজ এর প্রতিদিন আপডেট পেতে সাবস্ক্রাইব ও ফেসবুকে দেখলে ফলো করে রাখবেন এই গ্লোবাল নলেজ বাংলার চ্যানেলটিকে। ভারতের কোনো বড় বাঁধে যদি হামলা হয়, তাহলে কি সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে? পাকিস্তানের কিছু প্রতিরক্ষা বিশ্লেষকের সাম্প্রতিক মন্তব্যে ঠিক এমনই ইঙ্গিত পাওয়া গেছে। তাদের দাবি, ভারতের জল অবকাঠামো, বিশেষ করে বড় বাঁধ এবং জলাধারে আঘাত আনলে নয়াদিল্লি সেটিকে শুধু একটি সামরিক হামলা হিসেবে নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা হিসেবে বিবেচনা করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সতর্ক বার্তার পিছনে কি রয়েছে? ইন্দাস নদীর জল নিয়ে ভারত পাকিস্তান সম্পর্কে নতুন কোনো সংকট তৈরি হচ্ছে? আর আধুনিক যুদ্ধে জল কি সত্যিই নতুন কৌশলগত অস্ত্রে পরিণত হচ্ছে? চলুন পুরো বিষয়টা বিশ্লেষণ করি। মূল খবর, সম্প্রতি পাকিস্তানের কয়েকজন প্রতিরক্ষা বিশ্লেষক মন্তব্য করেছে যে ভারতের বড় বাঁধ, জলাধার এবং জল সরবরাহ ব্যবস্থার ওপর হামলা হলে সেটি শুধু একটি সামরিক লক্ষ্য প্রস্তুতে আঘাত হবে না, বরং ভারতের দৃষ্টিতে এটি হবে দেশের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ওপর হামলা। তাদের মতে, এমন পরিস্থিতিতে ভারত বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এটি পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়, বরং বিশ্লেষকদের মূল্যায়ন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, সংবাদ মাধ্যমে এ বিষয়ে একটি নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। রিপোর্ট অনুযায়ী ব্যাখ্যা করতে গেলে প্রথমে জানা যাক, কেন বাঁধ এত গুরুত্বপূর্ণ। একটি বড় বাঁধ শুধু জল সংরক্ষণ করে না, এগুলো কোটি মানুষের পানীয় জলের উৎস, কৃষি সেচ ব্যবস্থার পরিচালনা করে এবং জলবিদ্যুৎ উৎপাদন করে, বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে একটি বড় বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সামরিক ক্ষতির পাশাপাশি বিশাল মানবিক বিপর্যয় ঘটতে পারে। আন্তর্জাতিক আইন কি বলে এ বিষয়ে? আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, এমন স্থাপনা যেগুলো ধ্বংস হলে বিপুল সংখ্যক সাধারণ মানুষের প্রাণহানি হতে পারে, সেগুলোর ওপর হামলা অত্যন্ত সংবেদনশীল বিষয়। বিশেষ করে বড় বাঁধ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে যুদ্ধকালের বিশেষ সুরক্ষার আওতায় বিবেচনা করা হয়। তবে বাস্তবে কোনো স্থাপনা বৈধ সামরিক লক্ষ্য কি না, তা নির্ভর করে নির্দিষ্ট পরিস্থিতি, আন্তর্জাতিক আইনের প্রয়োগের ওপর। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এর দিক দিয়ে বিশেষ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিষয়টি এবং সংবেদনশীল। ভারত ও পাকিস্তানের সম্পর্ক বহু দশক ধরেই উত্তেজনাপূর্ণ। কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘর্ষ, সন্ত্রাসবাদ এবং ইন্দাস নদীর জল বন্টন সব মিলিয়ে দুই দেশের মধ্যে অবিশ্বাস দীর্ঘদিনের। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে জল নিরাপত্তাও কৌশলগত আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ইন্দাস জল চুক্তির গুরুত্ব, ২০০৬ সালে স্বাক্ষরিত ইন্দাস ওয়াটার ট্রিট বহু যুদ্ধের মধ্যেও কার্যকর থেকেছে। এটি দুই দেশের মধ্যে অন্যতম সফল আন্তর্জাতিক জল চুক্তি হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে এই চুক্তি ভবিষ্যৎ নিয়েও আলোচনা বেড়েছে। জল আজ শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি কৌশলগত নিরাপত্তার অংশ। আধুনিক যুদ্ধের পরিবর্তিত চিত্র ফুটে উঠছে এবার। আগে যুদ্ধ মানেই ছিল সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ। এখন পরিস্থিতি বদলেছে। বর্তমানে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিদ্যুৎ, সাইবার নেটওয়ার্ক, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং জল অবকাঠামো সবই ভারতীয় নিরাপত্তার অংশ। ফলে এসব স্থাপনা নিরাপত্তার আগে যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। ভারতের সম্ভাব্য অবস্থান, যদি ভারতের কোনো বড় জল অবকাঠামোর ওপর হামলা হয়, তাহলে ভারত সেটিকে অত্যন্ত গুরুত্ব নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করবে। তবে বাস্তবে ভারতের প্রতিক্রিয়া কি হবে, তা নির্ভর করবে ঘটনার প্রকৃতি, প্রমাণ ও রাজনৈতিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক পরিস্থিতির ওপর। কোনো সামরিক পদক্ষেপ পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। জল আগামী দিনের অন্যতম কৌশলগত সম্পদ। দক্ষিণ এশিয়ার এটি শুধু উন্নয়ন নয়, নিরাপত্তা এবং কূটনীতিরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই ভারত ও পাকিস্তানের মতো দুই পারমাণবিক শক্তিধর দেশের এক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধি না করে সংলাপ এবং আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইন মেনে চলাই দীর্ঘমেয়াদে সবচেয়ে কার্যকর পথ। আপনার মতে, ইন্দাস নদীর জল কি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে? মন্তব্যে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।